আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। দাওয়াত পেয়ে খালামুনির বাসায় চলে আসছি। এই খালামুনির বাসার পাশে কিন্তু আমার নানুর বাসা, মামার বাসা, এক কথা আমার সব মামার বাসা পাশাপাশি, এবং খালামুনিদের বাসা পাশাপাশি। শুধু আমার মায়ের নওগাঁতে বিয়ে হয়েছে। আমার নানু বাসা স্থানীয় রাজশাহীতে, আমার প্রত্যেক খালা, প্রত্যেক মামার বাসাও রাজশাহীতে। সেজন্য ছোটবেলা থেকে আমরা রাজশাহীতেই বেশি কাটিয়েছি, কারণ রাজশাহীতে প্রচুর কাজিন ছিল আর আমাদের মধ্যে এত মিল মহব্বত ছিল, আমরা রাজশাহী ছাড়া থাকতে পারতাম না। আমাদের ছুটি স্কুল হলেই আমরা দৌড়ে চলে আসতাম রাজশাহীতে। তো রাজশাহীতেই আমাদের বেশিরভাগ টাইম বেড়ে ওঠা। যেহেতু আমাদের অল আত্মীয় স্বজন রাজশাহীতেই থাকে, তাই আমাদের প্রত্যেকটা ছুটি বলুন, যেটাই বলুন, সবকিছু আমরা রাজশাহীতেই কাটিয়েছি। তো আর আমার এই খালামণি খুব শৌখিন। এই বাসাটা রিসেন্ট তৈরি করেছে খালামণি। সো এত সুন্দর করে তৈরি করেছে, আর এগুলো হচ্ছে সুন্দর সুন্দর শোপিস দিয়ে সাজানো আছে। এটা ড্রেসিং কর্নার, খুব সুন্দর করে খালামণির বাসাটা তৈরি করেছে। সো আর কিচেনটা জাস্ট অসাধারণ। যারাই আসে তারাই কিচেনের প্রেমে পড়ে যায়। খুব সুন্দর করে কিচেন তৈরি করেছে খালামণি। তো এই বাসায় ফার্স্ট টাইম এসেছিলাম, সে সময় একদম শর্ট টাইম নিয়ে এসেছিলাম, তাই ভিডিও করতে পারিনি। এটা সেকেন্ড টাইম। আর এদিকে আমার আর এক মামার বাসা, আর এখানে একটা বাগান ছিল। আমরা ছোটবেলা খুব খেলেছি, দেখছিলাম আর মনে পড়ছিল। তারপরে আমার খালাতো বোনের বেবিকে দেখতে আসছি, তার 1 মাস বয়স, মাশাআল্লাহ। তো দেখা হয় নাই, আমার বড় ছুটি হচ্ছিল না, তো ছুটি হলো দৌড়ে চলে আসছি। এটা আমার খালাতো বোনের রাজপুত্র, মাশাআল্লাহ অনেক কিউট হয়েছে। সকলে কিন্তু মাশাআল্লাহ বলবেন আর অনেক দোয়া করবেন। আর আমার ছেলের নাচা দেখে আমার খালাতো বোনের বেবিটা সুন্দর হাসছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বর বাবুকে নিয়ে বসেছিল, আর আমার ছেলে মেয়ে বাবুকে নেওয়ার জন্য কি যে জোর করছিল কি আর বলবো, তাই একটু করে কোলে দিয়েছি। আর খালুর সাথে আমার মেয়ে বসে থেকে ছুটি করছিল। আর এদিকে খাবার তো প্রচুর রেডি করে ফেলেছে খালামণি, রোজ থেকে শুরু করে, মানে এমন কিছু নাই যে খালামণি সেটা তৈরি করেনি, প্রচুর খাবার তৈরি করেছে। তো মাশাআল্লাহ অনেক টেস্টি ছিল খাবারগুলো। তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে সন্ধ্যার দিকে উঠে দেখছি খালামণি আরো অনেক রকমের নাস্তা তৈরি করে ফেলেছে। নাস্তা খেয়ে দৌড়ে আর এক খালামণির বাসায় চলে আসলাম। বললাম না আমাদের রাজশাহীতে নানু বাসায়, মামার বাসা, খালার বাসা পাশাপাশি। সো এসে খালামণি ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস দিয়ে দিল, সেটা খেয়ে নিলাম। এদিকে খালুর সাথে রাজীব বসে গল্প করছিল আর আমি টিভি দেখছিলাম। তারপরে এখানে একটু ঢং করছিলাম। আর এখানে আসলাম, খালামণি প্রচুর ডাক ছিল, না আসার উপায় পেলাম না, তাই দুপুরে গেছি ওই খালার বাসায়, আর রাতে আসলাম এই খালার বাসায়। তো আর যে শোপিসটা দেখালাম, ওই শোপিসটা, ওই অ্যাকোয়ারিয়ামটা অনেক ছোটবেলার, অনেক স্মৃতি আছে, তাই দেখছিলাম আর মনে পড়ছিল। আর খালামণি একদম লাইট ওয়েট খাবার রান্না করতে বলেছিলাম, কারণ দুপুরে অনেক ভারী খাবার খেয়ে ফেলেছি। তারপর খালামণি অনেক আইটেম করে ফেলেছে।